তদন্ত কত দুর্বল তার প্রকাশ একটা বাস্তব নমুনা দেখেন। কিছুদিন আগে একটা ছেলের মা মারা গেল, বারাটিয়ায় মহিলাটাকে হত্যা করলো। কত দুর্বল তদন্ত কমিটি, তারা মা মারা গেছে যে ছেলেটার, ওই ছেলেটাকে মার হত্যাকারী বানাইয়া আদালতে উঠাইল, রিমান্ডে নিয়ে ছেলেটারে মারধর করলো। শেষে দেখা যায় ছেলে খুন করে নাই, করছে তো বারাটিয়া। কিন্তু কেন নাম দিল? কারণ ছেলেটা মাদ্রাসায় পড়তো। এই মাদ্রাসায় পড়ার কারণে গুড়া নাস্তিক পাড়ার মিডিয়ারা, নিষিদ্ধ পল্লীতে যাদের জন্ম, ওই সমস্ত মিডিয়ারা মাদ্রাসার নামটা ব্যবহার করে একটা নির্দোষ মানুষকে মার হত্যাকারী বানিয়ে দিছে। এরকম ষড়যন্ত্র তো বছরের পর বছর করছে। আল্লাহ যে মাফ করছে কোন, যদি বর্তমান সরকার না থাকতো, ফেসিস্ট সরকার থাকতো, ঠিকই ছেলেটার ফাঁসি দিয়া দিত, 100% দিয়া দিত। সাজাইছিন তো সাজাইছিন, ঘটনা হয়ে যেত এরকম। এরকম হাজার হাজার মার বুক খালি করছে এই তদন্ত কমিটি। কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন। 1500 বছরের ভিতরে বলুন তো দেখি, আজ পর্যন্ত কোরআনের শব্দ তো দূরের কথা, একটা অক্ষর, একটা নক্তা, একটা জবর, একটা জের আজ পর্যন্ত পরিবর্তন হয়েছে? সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মুআজিজা, সবচেয়ে বড় মুআজিজা। 1500 বছর কোরআনের বয়স, আজ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক হয় নাই। কারণ কি জানেননি? কারণ হলো কোরআনের দায়িত্ব কোনো মানুষের হাতে না। দায়িত্ব কার হাতে? হেফাজতের দায়িত্ব মানুষের হাতে। যদি কোরআনের দায়িত্বটা দিত, মনে করেন যে কইতো যে পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআনের দায়িত্ব দিয়া দিলাম, এই সিস্টেমটা যদি আল্লাহ কইরা দিত, তাহলে 2024 সালে আপনি কোরআন পাইতেন। এতদিনে বিসমিল্লাহর বাও পাইতেন না, গায়েব হয়ে যেত গা। কারণ এক এক বাদশায়া বলতো এক এক আয়াত উঠায় দাও, নমাজের আয়াত উঠাই দিত এক বাদশায়া, পরের বাদশায়া হয়তো সুদের আয়াত উঠায় দাও, আরেক বাদশায়া হয়তো ঘুষের আয়াত উঠায় দাও, আরেকজনে হয়তো জিহাদের আয়াত উঠায় দাও, ফর্দার আয়াত উঠায় দাও, উঠায় দাও উঠায় দাও করতে করতে 24 সালে দেখতাম বিসমিল্লাহর বাও নাই। কথা হয় না দি? এটা আল্লাহ জানেনি। এই জন্য মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিছে না। সুবহানাল্লাহ। দায়িত্ব দিছে কার হাতে? আল্লাহ নিজে নিছে। আল্লাহ কোরআনে বলেন, নাজিল করছে আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিছে আল্লাহ। ঘটনা কি? সাউন্ড ডাইবে যায় করে কি করছে? খাইলেন তো গলা খাইলেন, ইকো মারেন, হালকা ইকো দেন। সাউন্ড ডাইবে যায় কেন? ডাইবে যায় কেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, তার হেফাজতের দায়িত্ব কে নিছে? এজন্য কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, একটা শব্দেরও পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। ঠিক গেল এক। 2 নম্বর, পৃথিবীতে হাজার হাজার গ্রন্থ আছে। 100 বছর 200 বছর গেলে পরে রাইটার আর তালাশ করে পাওয়া যায় না। কিন্তু 1500 বছরের ভিতরে এদিক সেদিকই নাই। যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার, যিনি লেখক, পৃষ্ঠার শেষ মাথায় লেখা থাকে, গ্রন্থ লিখতে আমার ভুল হতে পারে, দরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। এটা রাইটারের বক্তব্য। পাইছেন না আপনার এরকম? আমি এখনো দেখছি লেখা থাকে এবং নাম্বার সহ দেওয়া থাকে। এখন বলে যে আমার এই গ্রন্থটি লিখতে ভুল হইতে পারে, তার মানে রাইটার দুর্বল। পৃথিবীর যত বড় রাইটারই হোক এই কথা বলতে বাধ্য যে আমার ভুল হতে পারে, দুর্বলতা, সংশোধন করব, ধরিয়ে দিবেন, রাইটারের বক্তব্য। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যে রাইটার হেডলাইনে লেখছে ভুল নাই, চ্যালেঞ্জ। কইছে ভুল নাই, ফাল্লা ধরে দেখা। কইছে ভুল নাই, এতটুকু শেষ না,
ওই যে সন্দেহ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন এখানে ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে এবং হেডলাইনে লিখছে যেটা মাঝে কি নাই, ভুল নাই। তাহলে সেই কোরআন থেকে কথা শুনতে আপনারা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। আমরা কথা বলবো যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই। শুনতে রাজি আছি? আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বলুন কোন সূরা? নিসা। কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা নাজিল হয়েছে হিজরতের পরে, তার মানে এটা মাদানী সূরা। এই আয়াতটা যে নাজিল হয়েছে এটা একটা ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়েছে এবং এটার একটা চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। তাহলে ঘটনাটা কি ঘটলো আর চিরস্থায়ী সমাধানটা কি হইল, এই বিষয়টা শেষ পর্যন্ত বসে থাকলে আপনি পুরাটা ক্লিয়ার শুইনা বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। কেন নাজিল হলো প্রথম পয়েন্টগুলো এখন থেকে একটু স্মরণ রাখবেন, তাহলে লাস্টে যখন আমি আলোচনা শেষ করবো আপনার একেবারে ক্লিয়ার বুঝে আসবে যে আলোচনাটা কোথার থেকে শুরু হয়েছিল এবং কোথায় গিয়ে আলোচনাটা শেষ হয়েছে। এই জন্য ভূমিকা মনোযোগ দেওয়া দরকার। একটা ঘটনারে কেন্দ্র কইরা এবং একটা বিশাল সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ এই সূরার 65 নম্বর আয়াত নাজিল করছে। এখন আসুন ঘটনাটা কিভাবে ঘটল। মদিনাতে দুইজন ব্যক্তি লাগছে ঝগড়া, একজন ইহুদি আর একজন লম্বা পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। নিজের দাবি করে আমি একজন মুসলমান, আরেকজন ব্যক্তি প্রকাশ্যে ইহুদি। দুই ব্যক্তি ঝগড়া লাগছে রাস্তার মধ্যে, লাইগা বলে যে দেখো এই পণ্যটা এটা আমার। আরেকজন ব্যক্তি বলে যে না ভাই এটা তো আমার, মূলত মালটা আমার। দুইজন দাবি করে একটা পণ্যের, কিন্তু সারাদিন ঝগড়া করে কেউ কাউরে আর মাল দেয় না, দাবি তো দুজনেরই। তো সকালবেলা একজনে দেখে গেছে দুইজনের ঝগড়া, বিকেলে এসে কয় ভাই সাহেব সকালে দেখছিলাম আপনারা দুইটা মানুষ একটা জিনিস লইয়া লাগছেন, কেউ তো আর নিতে পারছেন না, তো ঝগড়া তো কিয়ামত পর্যন্ত করলেও কোনো সমাধান হবে না, আপনারা একটা সমাধান আসতেন না? কজি সমাধানে তো আবার দরকার। সমাধানে আসতে গেলে একজন বিচারক লাগবো, এটার একটা বিচার কইরা মালটা আসলে কার এটা তারে বুঝাই দেওয়া দরকার। দুনো ব্যক্তি কয় কথায় যুক্তি আছে, আমরা একজন বিচারকের শরণাপন্ন হওয়া দরকার। তখন দুইজনের মধ্যে একজন তো ইহুদি আর একজন হইল মুসলমান। তো ইহুদি ব্যক্তিটা মুসলমান ব্যক্তিরে জিগাইল যে এখন একজন বিচারের দরকার নেই, কহ বিচারের দরকার। কতলে বিচারক কারে নির্বাচন করবা? হয় এখন তো দেশের রাষ্ট্রনায়ক হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তখন কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল। বলুন রাসূল কি ছিল? প্রেসিডেন্ট ছিল। এটি জানেননি আপনারা? জানে সারা জীবন আমরার উজুররা ওয়াজ শুনাইছে, রাসূলের ভেড়ো ভাত্তর আসিন, রাসূল গরিব আসিন, এই ওয়াজ শুনতে শুনতে আপনারা মগজ থেকে গেছে। রাসূল যে একটা সময় দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজ শ্রোতারা জানেও না, মৌলবীরা করেও না। খালি গরিব 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 ফেড়ো ভাত্তর, এই ওয়াজ শুনতে শুনতে মগস্থ করে লিছে। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে নাস্তিক ফারায়, নাস্তিকদের এই ওয়াজে এত প্রভাব পড়ছে যে কোনো আলেম যখন এখন নেতৃত্ব দিতে যায় এরা উল্টা কয় হুজুররা রাজনীতি করে গেলে। হুজুররা রাজনীতি করবে কেন? ইসলাম না ফেডো ভাত্তর বানছে, ইসলাম না গরিব আসিন, তো হুজুররা কেন রাজনীতি করত? এই হইল গরিবের ওয়াজের প্রভাব। নাস্তিকরা হলো হুজুররা নেতৃত্ব দিলেই কয় এরা কেন নেতৃত্ব দিত, কারণ হেতু ওয়াজ শুনছে ইসলাম গরিব।
এত ওই ওয়াজ শুনছে না যে দেশের রাষ্ট্রনায়ক আমার নবী ছিল, কি ওয়াজ শুনে নাই? আর ইওয়াজ মৌলবীরা ডালাওভাবে করে না, খালি খানো দুই রকম ফেটে ভাত আছে, বাস শ্রোতারা খাই দেবার জায়গা। আর এরার ভিতরে এমন এক বিষ ঢুকাইয়া দিছে, ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো দরিদ্র। অথচ ইসলাম আমার নবী দেশের বাদশাহ ছিল, এটা বলা দরকার ছিল বুক ফুলিয়ে। এ খালি প্রথম পৃষ্ঠা পড়ছে, দ্বিতীয় পৃষ্ঠার পড়ছে না। আল্লাহ সূরা দুহার মধ্যে স্পষ্ট বলে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। নবীরে আল্লাহ কয় আমি ধনী বানাইছি, আর এ খালি গরিবের ওয়াজই করে, ধনী যে বানাইছি ওয়াজ করেই না। এই কারণে আস্তিকরা হয় হুজুররা কেন রাজনীতি করে। তো হুজুররা রাজনীতি কেন করে? বলে হুজুররা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমার রাসূল দেশের বাদশা ছিল, আমরা সেখান থেকে রাজনীতি শিখছি। আমরা যদি ওয়াজ করতাম তাহলে কথা বলার সাহস পাইতো না। আমাদের দেশের মানুষ মনে করে হুজুররা খালি মসজিদও থাকবো, মাদ্রাসা থাকবো, কে মারা গেছে দেখবো, আর 40-এর ফরানি কোন দিন, 5 দিনের ফরানি কোন দিন, ইডি বুঝি হুজুর আর কাজ। আসলে কি হুজুর এখান পর্যন্তই? এটা মোবাইলে কার ফোন আছে দেখেন, এটা এখানে না, তোমারই কেন মনে আছে? এখন হুজুরার কাজ কি খালি মসজিদ আর মাদ্রাসায়? কথা হয় না। হুজুরার কাজ রাষ্ট্র পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আলেমরা যাইতে হবে। যতদিন না পর্যন্ত আলেমরা পার্লামেন্টে না যাবে, এদেশের দুর্নীতি বন্ধ হবে না। এদেশে দুর্নীতি, ঘুষ, এরপর আপনার সুদ, জেনা, ব্যভিচার, এদেশে দর্শন, খুন, হত্যা, এগুলো বন্ধ হবে না। আলেমরা যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম, দেশের টাকা বিদেশে পাচার হবে না। সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হতো যদি আলেমরা ক্ষমতায় থাকতো। কিন্তু আপনারও খাচ্ছত খারাপ কম না। আজকে যদি আপনার মসজিদের হুজুর দাঁড়ায়, মনে হয় আগামীতে উনি দাঁড়াইল চেয়ারম্যানের, এই আপনার মুসল্লিরা এই হুজুরের ভোট দিতেন না 100%। কি কইব জানেননি? ও হুজুর কি রাজনীতি বুঝবো? ডায়লগ, কমন ডায়লগ কয়, হুজুর কি আর রাজনীতি বুঝবো? কে রে, হুজুর রাজনীতি বুঝে না। 30 পারা কোরআন হুজুরের ভিতরে ঢুকাইতে পারছে, কোরআনের ব্যাখ্যা হুজুরে দিতে পারে, হাজার হাজার লক্ষ মানুষের সামনে হুজুর কথা বলতে পারে। আর হুজুর বুঝি 1.5 টাকার রাজনীতি বুঝে না। মূল ঘটনা তো এখানে না, মূল ঘটনা হলো হুজুর যদি 4 মিনিট দাঁড়ায়, তাহলে তো সুরের ঘরের সুরও বলতে গম চুরি করতে পারবে না, দান চুরি করতে পারবে না, তেল চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, রডের বদলা বাঁশ দিতে পারবে না। এই জন্য আলেমকে নেতৃত্ব দিতে চায় না, যে দিলে আমরা খামুকিতা বাটপারি সিটারি ছান্দা কমনে করুম। এই কারণে মূলত আলেমকে ক্ষমতায় বসাইতে চায় না, সুররা চুরি করার জন্য। কিন্তু হুজুর রাজনীতি বুঝে, সারা দেশ বোঝায়। তুমি যারা নেতা মানো, বসাওই কেন? 10 মিনিট আমি কথা বলবো, 10 মিনিট তোমার নেতায় কথা বলবো, দেখবা কয়বার তার টুডে মুখে লাগে। কথাই তো গুছায় বলতে পারে না 1000 মানুষের সামনে, আডু কাঁপে, তার বুক কাঁপে। আর একজন আলেম লক্ষ মানুষের সামনে কথা বলে, তার টুডে বাজে লাগে না। খালি বাহিরের ডিগ্রি হইলেই চলে না, ডিগ্রির মধ্যে তো শিক্ষায় কেমনে রডের বদলা বাঁশ দিতে হইব, সমাজে দুর্নীতি কিভাবে করবো, এগুলো পিএইচডি করে। তো সম্মানিত সুধী, বলুন আজকের থেকে এটা মাথায় রাখতে হবে, আমার রাসূল দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, এটা ইয়াদ রাখবেন। ইসলাম খালি গরিব ছিল না, রাসূল দেশের বাদশা ছিল, এটা আপনারা মাথায় রাখতে হবে। তো তখন দেশের বাদশা থাকার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই লোকগুলা গেছে বিচার লইয়া। রাসূলের দরবারে যখন বিচার লইয়া গেছে, গিয়া কয় হুজুর মাল এটা আমার, দাবি করে এটা হের। এ কয় না হুজুর মাল আমার, এটা দাবি করে হের। রাসূল বুঝতে পারছে যে মাল একটা, দাবিদার 2 জন। ওরা আসলেই মালটা কার, এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। এই জন্য সুষ্ঠু তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করছে। রাসূলের বিচার, এটা কি বাংলাদেশের 16 বছরের বিচার? বাংলাদেশের 16 বছরের বিচার হলো দর্শন করছে একজনে, ফর্তিকার নাম আসছে আরেকজনের। ওই একেবারে এইটা তো একবার পুরা নাটক হয়েছে। একটা মেয়েরে দর্শন করলো, আর প্রতিবন্ধী একটা রান্না কয় হ্যাঁ দর্শন করছে। মাইয়ারে জিগায় যে ঠিক আছে নি, কয়
আমারে যে দর্শন করছে এরকম দজা ভাঙ্গা লোকে তো দর্শন করছে না, এদিন নিজের চলই চলতে পারে না। তো এইরকম নাটকও বাংলাদেশে সাজানো হয়েছে। তদন্ত কত দুর্বল তার প্রকাশ একটা বাস্তব নমুনা দেখেন। কিছুদিন আগে একটা ছেলের মা মারা গেল, বারাটিয়ায় মহিলাটাকে হত্যা করল। কত দুর্বল তদন্ত কমিটি, তারা মা মারা গেছে যে ছেলেটার, ওই ছেলেটাকে মার হত্যাকারী বানাইয়া আদালতে উঠাইল, রিমান্ড টেনে ছেলেটারে মারধর করলো। শেষে দেখা যায় ছেলে খুন করে নাই, করছে তো বারাটিয়া। কিন্তু কেন নাম দিল? কারণ ছেলেটা মাদ্রাসায় পড়তো। এই মাদ্রাসায় পড়ার কারণে গুড়া নাস্তিক পাড়ার মিডিয়ারা, নিষিদ্ধ পল্লীতে যাদের জন্ম, ওই সমস্ত মিডিয়ারা মাদ্রাসার নামটা ব্যবহার করে একটা নির্দোষ মানুষকে মার হত্যাকারী বানিয়ে দিছে। এরকম ষড়যন্ত্র তো বছরের পর বছর করছে। আল্লাহ যে মাফ করছে কোন, যদি বর্তমান সরকার না থাকতো, ফেসিস্ট সরকার থাকতো, ঠিকই ছেলেটার ফাঁসি দিয়া দিত, 100% দিয়া দিত। সাজাইছিন তো সাজাইছিন, ঘটনা হয়ে যেত এরকম। এরকম হাজার হাজার মার বুক খালি করছে এই তদন্ত কমিটি। হাজার হাজার নির্দোষ মানুষটা ফাঁসির কাষ্টে চলছে বিচার ব্যবস্থার কারণে। বাস্তব না অবাস্তব? বাস্তব কথাগুলা। তো রাসূলের বিচার তো আর স্বৈরাচারের মতো বিচার না। রাসূল একটা শক্ত তদন্ত কমিটি তৈরি করছে। কইরা এটার চিরুনি অভিযান দিয়া দেখে মালটা মূলত ইয়াহুদির, এটা মুসলমানের না। রাসূল বিচারের রায় দিছে, বিচারের রায় দিছে হইল ইয়াহুদিরে, যে মাল এটা তোমার, তুমি এটা নিয়ে যাও। বিচারের রায় ভাই ইহুদি তো খুব খুশি, বেচারা মাল লইয়া বাড়ি যাওয়া শুরু করছে। মুসলমান ব্যক্তিটা এখান থেকে বাইরিয়া রাস্তাত গিয়ে আবার ওই হের আটকাইছে, ইহুদির আটকাইছে। আটকাই কই যাস? বাড়িতে যাই। না, বাড়িতে যাইতে পারবি না। কয় ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝগড়া করছি মাল লইয়া, এখন শেষ পর্যন্ত বিচার পাইলাম আমি, রায় পাইছি আমি, এখন বাড়ির যাবো তো যাবো কই? বিচার তো করছে ঠিক হয়, কিন্তু বিচারটা আমার পছন্দ হয়েছে না। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় কন কেউ মারা গেলে আমি জানি না তো। রাসূল বিচার করছে, এ কয় পছন্দ হয়েছে না, ঠিক না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নিজেরে দাবি করে হে মুসলমান, রাসূল বিচার করছে, হে কয় পছন্দ হয় নাই। ইয়াহুদি ব্যক্তি হইল বিচারটা তো তোর নবী করছে, তুই একজন মুসলমান, তোর নবী বিচার করে রায় দিল আমারে, তুই মাঝ রাস্তা তাই এখন বিচার তোর পছন্দ হয়েছে না, আমার তো সন্দেহ লাগে যে তুই মুসলমান নেই। ইয়াহুদি রূপ ধরতে পারছে যে হ্যাঁ লোক বেশি সুবিধার, হয় আমার সন্দেহ লাগতেছে, হয় না আমার বিচার পছন্দ হয়েছে না, আমি এটা আবার সানি বিচার করুম, মানে পুনরায় আরেকবার বিচার করবো। সে এই সিদ্ধান্ত নিছে। ইয়াহুদি চিন্তা করলো এর লাগে এখন দরবার করতো কেটা, এর সাথে তো আমি দরবার করে পারতাম না। এখন কয়তো ভাই এখন তুই তো সানি বিচার করতি, কার কাছে বিচার লইয়া যাবি? এখন বিচারকটা কে? এখন তোর পছন্দ কারে হয়েছে? তোর পছন্দ মতোই আমি বিচারকের কাছে যাবো। আমার উমরে পছন্দ হয়েছে, আমি বিচারটা উমরের কাছে লইয়া যাব। চিন্তা করেন, যেখানে সর্বোচ্চ আদালতে রায় দিয়ে দিছে ওখানে বিচার শেষ করে ওখানে নিম্ন আদালতে যায়। হ্যাঁ, অহন কইল তো ঠিক আছে, তোর যার পছন্দ হয়েছে তার কাছে আমি যাব। ইহুদির মনে মনে একটা ধারণা হইল, মালটা তো আসলে আমার এটা বিশ্বাস আর একই হলো, আমি যদিও ইহুদি কালেমা পড়ি নাই, আল্লাহ মানি নাই, কিন্তু আমার বিশ্বাস আছে মুসলমানের বিচারটা হয় সঠিক। দেখেন ইহুদির আকীদা, কই মুসলমানের বিচার হয় সঠিক। কত নে ভাই তুই যেখানে যাচ্ছি কেন যাবো, লইয়া গেছে উমরের কাছে। উমরের কাছে গিয়ে, হুজুর আমরা ইসলাম একটা বিচার লইয়া আপনার কাছে। কি বিচার? মাল এটা আমার দাবি করে, এটা হের, একটা মাল দুইজনের দাবি, বিচারটা করে দিন। ইয়াহুদি উঠতে কয়, হুজুর বিচার করবেন পরে, আগে শুনেন, আপনি যে বিচার আপনার কাছে লইয়া আসা হয়েছে, এই বিচারের রায় আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রায় দিছে আমারে বিচার কইরা। আপনার মুসলমান ব্যক্তিরা হয় এই বিচার বলে পছন্দ হয়েছে না, ওখানে আপনার কাছে সানি বিচারের লেগাইছে, বুঝা শুনে বিচার করুন।
উমরে মুসলমান ব্যক্তিটারে জিগায় ঘটনা কি সত্য? কজি সত্যই। রাসূলের বিচার তোর পছন্দ হয়েছে না? না, বিচারটা বেশি পছন্দ হয়েছে না। কইতে এখন আমার কাছে বিচার লইছ, আমি বিচার করলে পছন্দ হইব নি? জি আপনি বিচার করলে পছন্দ হইব। তাহলে তুই দাঁড়ায় থাক, আমি আইতেছি। হযরত উমর ঘরের ভিতরে গিয়া একটা লম্বা তরবারি আনছে। তরবারি আইনা দুইজনের মাঝখানে দাঁড়ায় কয়, আমার নবী বিচার কইরা দেওয়ার পরে তুই কস তোর পছন্দ হইছে না? তুই তো নিজের দাবি করস মুসলমান, তুই দাবি করছ মুসলমান, তা আমার নবী বিচার কইরা দিলে তোর পছন্দ হয় না, তুই বিচার সানি বিচারের লেগে আমার কাছে আসছস, আমি বিচার কইরা দিলে তোর পছন্দ হইব, তা আমি উমরের বিচারটা তুই দেখ কি হয়। তোর বাড়িটা লইয়া একটা সেদ মারছে, তার বডির থেকে মাথাটা আলাদা করে দিছে। আল্লাহু আকবার। বাড়িতে গিয়া কইবেন নি আপনারা? একটা কূপ দিছে, কল্লা 10 হাত দূর ফালাইয়া কই দিলে আমি উমরের বিচার। উমর আমার বিচার তোর পছন্দ? তা আমার বিচার হইল কুবা শামস এককারে কুবাই লিছে ধরেছে, কারণ এটা বিচার। অন বলিছে না, বিচার শেষ, দেহে ইয়াহুদি 2 ফা ওইভাবে খাপতাছে, নিচে 10 আসছে, উপরে 10 আসছে, খাম সেরা লিছে, সব শেষ করে লিছে। তো উমরে জিগা তুই তুই বিজা লিছ, আপনি কি ওখানে আমারও সাইজ করবেন? কয় না না, তোরে সাইজ করতাম না। ইয়াহুদি খাপতে খাপতে কয় না, তোর বিচার সঠিক, আমার নবী যেটা করছে এটু ঠিক আছে, তুই মারলে এবার যা। ইয়াহুদির ভিতরে কলজা বাড়ি গেছে এই অবস্থা দেখা, ডরাইয়া দৌড়া মারলে বাড়ি দিছে, যায় আর কয় অহনের বিচার ঠিক আছে। কয়ে বহুত জ্বালাইছে আমারে, সকাল থেকে বিকাল পর্যন্ত জ্বালাইছে, জাগা মতো বিচার হইছে, সাইজ করে লেল না, ঘটনা তো শেষ। কিন্তু ঘটনা তো ভাই শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। না আপনারা শোনার মতো মন মানসিকতা আসেনি, ঘটনা কিন্তু খালি শুরু, শেষ হয়েছে না ভাই। শ্বাসটা টানে, সাউন্ড সুন্দর ভিতরে, কিন্তু শ্বাস টানে, শ্বাসটা টানতেছে, অতিরিক্ত টানতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের পরে উমর সমাধান করে দিছে, ঘটনা তো শেষ। কিন্তু না, যারে হত্যা করছে তার আত্মীয় স্বজন, ভাই বারাদার, এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে হত্যা করছে। এরা দৌড়াইয়া রাসূলের কাছে গেছে। রাসূল তখন দেশের প্রেসিডেন্ট। গিয়া দেখেন কি সিস্টেমে বিচারটা বাড়ি করছে। ও হুজুর, ইসলামের আইন অনুযায়ী কারো যদি বিচার পছন্দ না হয়, এই বিচার অন্য কারো কাছে নিয়ে গেলে কি অপরাধ? রাসূল কয় না, এটা কোনো অপরাধ না। যে বিচার যদি মনে করুন হুজুর আমার পছন্দ হয়েছে না, আমি বিচারটা আর এক জায়গায় লইয়া গেলাম, এটা কি ইসলামের কোনো আইনে অপরাধ? না, কোনো অপরাধ না। তৈলে ঘটনা কেন ঘটল? আমার ভাই আপনার কাছে বিচার নিয়ে আসছে, তার বিচার পছন্দ নাই হইতে পারে, উমরের কাছে বিচার লইয়া গেছে, উমরে তার কল্লা ফালাই দিছে। এখন আমরা আপনার কাছে উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিলাম, দেখছেন নি কই দরবার গিয়া কই লাগছে? ইসলামের আইন হলো হত্যার বদলা, কথা কয় না, হত্যার বদলা, হ্যাঁ, জায়গা মতো মামলা দিছে। এটা বাংলাদেশ না যে 7 কোণ কইরা আপনি এসির ভিতরে বয়ে থাকবেন, এই সুযোগ নাই। ঠিক, উমরের নামে গেছে হত্যা মামলা। রাসূল তার সুষ্ঠু তদন্ত নিয়ে দেখে আসলেই কোনো এই লোকটারে মারছে কোনো অপরাধী করছে না। বাস্তবে যেটা দেখা যায় এটা হলো অপরাধ করে নাই, কারণ একজনের বিচার পছন্দ হয়েছে না, সে আরেকজনের কাছে যাবে, এটা তো অপরাধ না। কিন্তু উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, গোটা মদিনায় আলোড়ন শুরু হয়ে গেছে। হায় 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 হায়, উমরের তখন ফাঁসি দেওয়া হবে, উমরের রায় হবে মৃত্যুদণ্ড, কারণ নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় তুলফার হয়ে গেছে। রাসূল নিজেও উমরকে নিয়ে চিন্তিত। কেন চিন্তিত? ফাঁসি দিব দীক্ষা এই কারণে না, আল্লাহর রাসূলের ভিতরে এটাই যে উমর যে কামটা করছে, উমর তো ইসলাম ধর্ম গ্রহণ এমনে করে নাই, আমি আল্লাহর কাছ থেকে উমররে ছায়া আনছি। উমররে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে, তাই না দিয়ে দরবারে বললাম আমি এমন এক কাম করছে, নির্দোষ মানুষকে উমর হত্যা করলিছে। রাসূল পেরেশানির মধ্যে আছে।
উমরের নামে দিছে হত্যা মামলা। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, হন যতটুকু আলোচনা শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনেন, এখান পর্যন্ত আপনি একটু থামান। এখন আসুন আগে আমরা উমররে চিনতে হবে। উমররে না চিনলে এই আলোচনা শেষে আপনি বুঝতেন না। এই জন্য প্রত্যেকটা মানুষ আগে উমরকে চিনুন। উমর কোনো সাধারণ সাহাবী না, এটা আপনাদের ইয়াদ রাখতে হবে। উমর কোনো সাধারণ সাহাবী না। উমররে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছে চাই আনছে, আল্লাহ আমি উমররে চাই, আল্লাহ উমররে দিছে। উমর যে কি সাধারণ সাহাবী না, বাস্তব হাজার হাজার প্রমাণ। রাসূল কয় আমারে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা তালা মারছে, আমার পর আর নবী আসবে না। যদি আসতো উমররে নবী বানাইতো। তাহলে উমর কেমন যোগ্য লোক চিন্তা করেন। এখানে না, উমর সাধারণ কোনো সাহাবী না। উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজ চালু হয়েছিল মক্কায়। এখন বুঝেন উমর কি জিনিস, যেখানে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। সেই উমর রাসূলের কাছে আইসা বলে হুজুর কালেমা পড়ছি আমি, তাকায়া দেখি আল্লাহর হুকুম আপনার উম্মতেরা লুকিয়ে লুকিয়ে পালন করে। কেন? আমি আপনার ধর্ম গ্রহণ করছি, আল্লাহ সত্য, আপনি সত্য, কোরআন সত্য, তাহলে এই সত্য ধর্ম লুকিয়ে কেন? আল্লাহ রাসূল কয় উমর যারা প্রকাশ্যে নামাজ পড়ে এদের উপরে নির্যাতন স্টিম রুলার চাপায়া দেওয়া হয়। হযরত উমর কয় হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। রাসূল বক্তব্য দেওয়ার অনুমতি দিছে। উমর তরবারিটা লইছে, লইয়া মক্কার মাঠে মাঠে হাঁটে আর কয় এ মক্কার লোকেরা, আমি উমর তোদেরকে ঘোষণা করি যাদের স্ত্রী বিধবা করতে চাস, যাদের সন্তানগুলিকে তোরা এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আজকে থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে। আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে মানুষ পড়বে, যদি কেউ বাধা দেয় আমি উমর তরবারি দিয়া তা ফয়সালা করব। এর আগে এই বক্তব্য দেওয়া কারো সাহস ছিল না। আবু জাহেল ঘর থেকে বাহির হইছে, ঘর থেকে বাহির হইছে আবু জাহিল্লা তরবারি লইয়া। কে রে এত বড় বড় বক্তব্য দেয়? যখন তাকায়া দেখে হযরত উমর বক্তব্য দেয়, আবু জাহেল দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছে। সাধারণ কেউ না উমর। উমর কোন সাধারণ সাহাবী না, যে মক্কাতে মানুষ নামাজ পড়তে গেলে নির্যাতন করত। এমনকি আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে যখন নামাজে নবী দাঁড়াইল, এই আবু জাহেল, উতবা, উতাইবা তারা নবীর সামনে আইসা টিটকারি মস্কারি শুরু করত, হাসি তামসা করত। আল্লাহর হাবিব যখন সেজদারত অবস্থায় গেছে, উকবা বলেন কে পারবি মুহাম্মদের পিঠের উপরে উটের নারী বুড়িগুলা রেখে দিতি? নাউজুবিল্লাহ বাড়ি দিয়া। কিছু বেঈমানগুলি আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি তুলে দিছে। আল্লাহর নবী সেজদার থেকে উঠতে পারে না। এমন অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খানায়ে কাবার কাছে আইসা দেখে কতগুলো কাফের দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি করে। আমার নবী সেজদায় গেছে রে, পিঠের উপরে উটের নারী বুড়ি। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া আসছিল একটু সরায়া দেওয়ার জন্য। সাথে সাথে বেঈমানরা আবু বকরের উপরে হামলা করছে, আবু বকরকে রক্তাক্ত করছে, মারধর করছে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। ফাতেমা তখন ছোট, গিয়া কয় ফাতেমা তোমার আব্বা খানায়ে কাবার সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছিল, বেঈমানগুলি পিঠের উপরে আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট দৌড়াইয়া খানায়ে কাবার সামনে গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদারত অবস্থায় পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়ি বাবার শরীর থেকে সরায়া দেয় আর কান্দে আর বলে, মক্কার মানুষেরা শুন, আমার আব্বা তোদের কি এমন ক্ষতি করলো রে?
জীবনে কোনোদিন আমার আব্বা কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, জীবনে কোনোদিন আমার আব্বা কাউরে গালি দেয় না, কারো ক্ষতি করে না। কেন রে আমার আব্বার উপরে এমন নির্যাতন তোরা করলি? উঠের নারী বুড়ি সরায় দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সেজদার থেকে মাথা মোবারক তুইলা বসলেন। নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সেজদারত ছিলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে বলেন, মালিক, আমারে খানায় কাবার সামনে আমি তোমার কুদরতি পায়ে সেজদায় গেছি। আল্লাহ, আমি তোমার ইবাদতে ছিলাম। ঠিক এই মুহূর্তে আমার পিঠের উপরে নাপাক নারী বুড়ি পর্যন্ত তারা রেখে দিল। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে বলে, মালিক, তাইফের ময়দানে আমি রক্তাক্ত হইছি, কিন্তু এত রক্তাক্ত হইছি আমি তোমার কাছে অভিশাপ দেই নাই। গজবের ফেরেশতা আসলো, আমি তাদেরকে নিষেধ করলাম, উল্টা তাদের জন্য আমি দোয়া করলাম। আমি তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে কত মার খাইছি, কোনদিন আমি প্রতিবাদ করি নাই গো। আমারে যদি নির্যাতন করছে আমি উল্টা তাদের জন্য দোয়া করছি, কিন্তু আজকে আমার কলিজায় লাগছে, আমি তো তোমার কুদরতি পায়ে সেজদারত ছিলাম। এই খানায় কাবার সামনে উটের নারী বুড়ি নাপাক জিনিস আমার পিঠে রাখছে, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আবার তারা টিটকারি মস্কারি করছে, তোমার খানায় কাবার সামনে দাঁড়াইয়া তারা নামাজকে সামনে রেখে টিটকারি মস্কারি করল, আমি বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ নবীর চোখের পানি চলে আসছে, আর নবীজি ধৈরা ধৈরা বলছে, আল্লাহ, এদের একটা কেউ তুমি ছেড়ে দিবা না, সবগুলারে শেষ করবা। আপনার আর কি মনে হয় নবীর দোয়া অথবা বদুয়া কোনো সময় ফিরত যায়? কথা হয় না। আমার নবী দোয়া করতে দেরি, পয়গম্বর দোয়া করতে দেরি হয় গো, কিন্তু তা কবুল হইতে দেরি হয় না।